Hello learners, good morning. Once again, this is H.Kabir, Lecture Department of English, Mysore College. My dear learners, we have been taking your classes through online based processes for many days, and samely I have come here in front of you to take a class on this process also. My dear students, 2 weeks before I took a class on sentence connectors or linkers, but today I am going to take class on informal letter writing. My dear students, you all are really welcome to my free writing lessons today. But before starting my lecture, I would like to say all my students, please attentively you will follow my lecture and sincerely you will do whatever I say. Okay, my dear students, let's go. What type of rules and what type of lectures and what type of information are given here for your kind consideration. My dear students, at first, I would like to say here, and I have mentioned, I have written informal letter first. দেখো তোমরা প্রথমে আমি লিখেছি informal letter. My dear students, তোমরা জানো informal letter কি, letter writing কি, তোমরা এটা পড়ে এসেছো। বাট আমি এখানে letter writingটাকে ডিসকাস করার জন্য আমি যে জিনিসটা এখানে দেখাতে চেয়েছি সেটা দেখো আছে, আমি লিখেছি কি informal letter. My dear students, at first before writing a letter, before practicing a letter, at first you have to know what is informal letter first. So informal letter কি? আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি দেখো, a letter is a written message conveyed from one person to another person generally via post. That means তোমার লেটার হলো, তুমি কি করবে, তুমি তোমার কোনো রিলেটিভস ফ্রেন্ডস কাউকে কোনো মেসেজ দিবে বা কোনো ইনফরমেশন, সেটা বায়া পোস্টের মাধ্যমে তুমি যে ইনফরমেশনগুলো দেবে সেগুলোই আমরা সাধারণত লেটার বলে থাকি বা লেটার বলবো। অ্যাকচুয়ালি ইনফর্মাল লেটার সেখানে আমরা সাধারণত তাদের সাথে কথা বলে থাকি এবং এটার পারপাসটা কি সেটাও আমি এখানে লিখেছি দেখো, যে প্রাইমারি পারপাস অফ লেটার আমি কি দিয়েছি, কমিউনিকেশন ইন রিটেন ফর্ম, অর্থাৎ লিখিতভাবে কারোর সাথে যোগাযোগ করা, সেটা হলো তোমার প্রাইমারি পারপাস অফ লেটার। তাহলে আমি আমার লেকচারে দেখো আমি শুরুতে দিয়েছি যে প্রথমে লিখেছি ইনফর্মাল লেটার কি, এরপর আমি লিখেছি এ লেটার ইজ এ রিটেন মেসেজ কনভেড ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন। তার মানে তুমি তোমার মেসেজগুলোকে, তুমি তোমার ইনফরমেশনগুলোকে কনভে করা, তোমার কাছ থেকে আরেকজনের কাছে কনভে করা বায়া পোস্ট, সেটা হলো লেটার। বাট টুডে I am going to discuss informal letter. So informal letter, that means how to write an ideal informal letter. So that will be my target today and that will be my discussed points today. So my dear students, দেখো আমি কি করেছি আগে, প্রথমে লিখেছি প্রাইমারি পারপাস অফ লেটার কমিউনিকেশন ইন রিটেন ফর্ম। সো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি দিয়েছি টাইপস অফ লেটার, অর্থাৎ লেটারের বিভিন্ন টাইপস। লেটার আমরা সাধারণত যদি ক্লাসিফাই করি তাহলে এটা হলো দুই রকম, একটা ফর্মাল লেটার আর একটা হলো ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার দ্যাট ইজ কি, কোন পারপাসে আমরা ফর্মাল লেটার লিখে থাকি, সাধারণত কোন পারপাসে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা এটা দেখে থাকবে যে ফর্মাল লেটারে সাধারণত থাকে বিজনেস অর প্রফেশনাল পারপাস, অর্থাৎ আমরা ফর্মাল লেটার লিখি সাধারণত বিজনেস এবং প্রফেশনাল পারপাসে। On the other hand, informal letter আমরা কোন পারপাসে লিখে থাকি, পার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা informal letter লিখে থাকি। So my dear students, my dear learners, at first you have to realize, you have to understand in which purposes we write formal letter and which purpose we write informal letter. At first এখানে আমি দেখো লিখেছি যে প্রথমে লিখেছি বিজনেস অর প্রফেশনাল পারপাস এ আমরা ফর্মাল লেটার লিখে থাকি। এরপর আসে সিম্পল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফর্মাল লেটার ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইট উইল বি ভেরি মাচ সিম্পল এন্ড এটা হবে অফিশিয়াল এবং বিজনেস পারপাসে সাধারণত আমরা ফর্মাল লেটারগুলো লিখে থাকি। বাট টুডে মাই ডিয়ার লার্নার্স, আমার পয়েন্টস হলো আজকে আমি কি ডিসকাস করব, আমি ডিসকাস করব হলো ইনফর্মাল লেটার। তাহলে তোমরা অবশ্যই ইনফর্মাল লেটারটাকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, সেখানে আমি কি দেখাতে চেয়েছি বা কি লিখেছি। দেখো ইনফর্মাল লেটার আমি লিখেছি পার্সোনাল কমিউনিকেশন, দ্যাট মিন্স whenever you write an informal letter, at the time you have to maintain the personal communication to you and with you and your near and dear ones. এরপরে ল্যাঙ্গুয়েজের এই ইনফর্মাল লেটারের ল্যাঙ্গুয়েজটা কি হবে,
ক্যাজুয়াল হবে আর ইমোশনাল টোন থাকবে, অর্থাৎ এখানে আমরা কিছু ইমোশনাল কথা ফ্যামিলি সম্পর্কে রিগার্ডিং ইউর ফ্যামিলি বা আদার্স আমরা বলতে পারবো। আর ইনফর্মাল লেটার আমরা কাকে উদ্দেশ্য করে লিখে থাকি দেখো, ক্লোজ ফ্রেন্ডস অর ক্লোজ ফ্যামিলি মেম্বার্স, ক্লোজ ফ্রেন্ডস অথবা ক্লোজ ফ্যামিলি মেম্বার্সকে আমরা ইনফর্মাল লেটার্স দিয়ে থাকি। তো আমার প্রথমে আমি এখানে তোমাদেরকে যে লেকচারটা দিয়েছি সেই লেকচারকে আমি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেকচারটাকে আমি দুটি পোর্শনে পার্টসে ভাগ করেছি। আই হ্যাভ ডিভাইডেড মাই লেকচার ইনটু টু পোর্শন। ফার্স্ট আমি কিভাবে একটা আইডিয়াল লেটার লিখতে গেলে তোমার কি কি ইনফরমেশন জানা থাকতে হবে, এট ফার্স্ট আই উড লাইক টু গিভ ইউ দ্যাট ইনফরমেশন, সেটা দিতে চেয়েছি। এরপরে আমি যেটা দিতে চেয়েছি, টু হোম ডু উই রাইট ইনফর্মাল লেটার, আমরা কাকে ইনফর্মাল লেটার আমরা কাকে লিখে থাকি, কাকে উদ্দেশ্য করে লিখে থাকি। যেমন সেটা হলো টু হোম ডু উই রাইট ইনফর্মাল লেটার, পেন পলস, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এন্ড রিলেটিভ, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আমরা ইনফর্মাল লেটার লিখে থাকি সেটা হলো পেন পলস, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এন্ড রিলেটিভস। এরপর আমি লিখেছি দেখো, হোয়াই ডু উই রাইট ইনফর্মাল লেটার্স, কেন আমরা ইনফর্মাল লেটার লিখে থাকি। দেখো এখানে লিখছি আমি আস্কিং ফর অর গিভিং অ্যাডভাইস, আস্কিং ফর অর গিভিং ইনফরমেশন, আস্কিং ফর অর গিভিং opinion or suggestion, inviting somebody for an occasion, congratulating somebody, expressing condolence, apologizing for something, apologizing for something। তার মানে আমি দেখো এখানে যে জিনিসটা লিখেছি যে why do we write informal letter, এই সেই পারপাসে আমরা ইনফর্মাল লেটার লিখে থাকি। যেমন asking for giving advice, asking or giving information, asking for or giving opinion or suggestion, inviting somebody for an occasion, congratulating somebody, expressing condolence and apologizing for something। তাহলে আমি প্রথম পোরশনে যেটা দিয়েছি যে তোমার লেটারের টাইপসগুলো কি, ফর্মাল এবং ইনফর্মাল। এরপর আছে টু হোম ডু উই, আমরা কাকে উদ্দেশ্য করে ইনফর্মাল লেটার লিখে থাকি, পেন পলস, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এন্ড রিলেটিভস, এবং কেন লিখে থাকি এগুলো আমি প্রথমে দিতে চেয়েছি। আর এখানে আরেকটা নোট তোমাদের জানতে হবে ডিয়ারেস্ট লার্নার্স, সেটা হলো নোটটা কি, যে আমরা সাধারণত যে স্যালুটেশন দিয়ে থাকি, স্যালুটেশনের ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে কি লিখব, ফাদার এবং মাদার, এটা পার্সন টু পার্সন ভেরিফাই করে লেখাটা ভালো, যদিও there is no particular and specific rules of hard and fast rules of writing an informal letter, এটা কোনো স্পেসিফিক কোনো রুলস বা নিয়ম আমরা ফলো করি না। ফাদার মাদার থাকবে ডিয়ার ফাদার ডিয়ার মাদার, ব্রাদার সিস্টার থাকবে ডিয়ার ব্রাদার ডিয়ার সিস্টার, ক্লোজ ফ্রেন্ডস থাকবে মাই ডিয়ার এন্ড অ্যাকোয়েন্টেন্স অর্থাৎ অল্প পরিচিত বা স্বল্প পরিচিত মানুষের ক্ষেত্রে ডিয়ার বা মিস মিসেস। আর আমরা এই ক্ষেত্রে এন্ডিং এর কমপ্লিমেন্টারি লিখে থাকবো কি, ইউর অ্যাফেকশনেটলি অথবা অ্যাফেকশনেটলি ইয়োরস, ইয়োরস অ্যাফেকশনেটলি, সিনসিয়ারলি ইয়োরস এবং ট্রুলি ইয়োরস। সাধারণত পার্সন টু পার্সন ভেরিফাই করে উইল মেক কমপ্লিমেন্টারি ক্লোজ ফর দি informal writing, for writing informal letter. So my dear students, please come to the point and try to be very attentive. Actually I have come to the very middle portion of my lecture. আমি আবার বলি যে আমি লেকচারে প্রথমে ইনফর্মাল লেটার কি কিভাবে শুরু করতে হয় সেটা এখানে দেখিয়েছি। এরপর আমি এখন দেখাতে চাচ্ছি যে ফরম্যাট, অর্থাৎ লেটার্স ইনফর্মাল লেটার রাইটিং এর আইডিয়াল ইনফর্মাল লেটার রাইটিং এর একটা ফরম্যাট ইউ হ্যাভ টু ফলো, এন্ড হুইচ ফরম্যাট ইউ উইল ফলো, প্লিজ ইউ উইল, আই থিংক ইউ উইল ফলো মাই লেকচার। ডিয়ার লার্নার্স, লেটস সি। ফরম্যাটে আমরা দেখেছি যে এখানে 6 থিংস, দ্যাট মিন্স একটা লেটার রাইটিং এ সাধারণত উই হ্যাভ টু ফলো 6 পার্টস, উই হ্যাভ টু মেইনটেইন 6 পার্টস ফর রাইটিং এ লেটার। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে সে 6 পার্টস গুলো কি। নাম্বার 1, সেন্ডার্স ডিটেইলস। সেন্ডার্স ডিটেইলে কি থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, এন্ড 2 নম্বরে কি থাকবে, ডেট। ডেটে যেমন আজকের ডেট কি 27 জুন 2020। নাম্বার 3, স্যালুটেশন অথবা গ্রিটিং, অর্থাৎ স্যালুটেশন অথবা গ্রিটিং। যেমন গ্রিটিং এ এখানে আরেকটা কথা মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস,
তোমরা যখন গ্রিটিং বা স্যালুটেশনে যাবে সেক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটারে দিয়ে ফার্স্ট নেমটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেন 5 নম্বরে দেখো আমি লিখেছি, সরি 4 নম্বরে লিখেছি বডি। Body is the main part of a letter, so my dear learners, you have to be very conscious and very careful of maintaining this body. বডিতে আমরা কি রাখবো দেখো, ইন্ট্রোডাকশন, মেইন কন্টেন্টস এন্ড সামারি। অর্থাৎ বডি যে পার্টটা সেখানে তিনটি পোরশন থাকবে। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব, এরপর আমরা দিব মেইন কন্টেন্ট মানে মূল আলোচনা বডিতে, দেন এটা একটা সামারি শেষে থাকবে। সো দেন আমি 5 নম্বরে কি দিয়েছি দেখো, কমপ্লিমেন্টারি ক্লোজ, দ্যাট মিন্স টু মেক দ্য এন্ড। অর্থাৎ কমপ্লিমেন্টারি ক্লোজে আমরা সাধারণত কি লিখে থাকি, যেমন ইউজ লাভিংলি, sincerely yours, etc. And last 6 number person, that is name and address. So my dear students, I think you have understood my lecture. আমি এখানে আর বলেছি যে ফরম্যাটে সাধারণত 6টা থিংস থাকবে, পার্টস থাকবে, and you have to follow that 6 parts very carefully, otherwise it will not be a perfect and appropriate and standard and ideal informal writing at all. So my dear students, now আমি যেটা এখন দেখাবো তোমাদের, এটা আমি যে এতক্ষণ যে ইনফরমেশন গুলো দিয়েছি ফর রাইটিং অ্যান আইডিয়াল লেটার, সেটাকে আমি একটা এক্সাম্পল বা একটা লেটার রাইটিং এর মাধ্যমে এখন দেখাবো। সো এটা হলো, আমি খুব বড় করে লিখিনি, হয়তো তোমরা আরো অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারবে, বাট ফর গিভিং ইউ আ স্যাম্পল এক্সাম্পল আই হ্যাভ রিটেন দিস লেটার ফর ইউ। যেমন এখানে আমি কি লিখেছি, লেটারের টপিকটা কি দেখো, অ্যাকসেপ্টিং ইনভিটেশন ফ্রম ফ্রেন্ডস। অ্যাকসেপ্টিং ইনভাইটেশন ফ্রম ফ্রেন্ডস অর্থাৎ তোমার বন্ধুর কাছ থেকে একটা কি করেছো, একটা দাওয়াত পত্র প্রত্যাশা করে। আমি প্রথমে দেখো আমি এখানে লিখেছিলাম সেন্ডার্স ডিটেইলস কি, তার অ্যাড্রেস এন্ড দেন ডেট। এরপর আমি লিখেছি স্যালুটেশন ডিয়ার অনি, ফার্স্ট নেম আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। এরপর আমি দিয়েছি কি, এখন এরপর আমার আছে যখন আমি স্যালুটেশন দিব তারপরে আসবে বডি, দিস ইজ দ্য বডি। এবং বডিতে আমি কি দিয়েছি, প্রথমে ইন্ট্রোডাকশন, দিস 3 লাইনস হিয়ার আর ফলোড বাই দ্য ইন্ট্রোডাকশন। কি লিখেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ইনভিটেশন টু ইউর বার্থডে পার্টি, আই থিংক it will be really a very pleasant occasion for me. So these 3 lines here are for introduction. And then আমি কি লিখেছি দেখো, আমি তারপর লিখেছি মেইন কন্টেন্টস। মেইন কন্টেন্টে তোমার আসলে মূল টার্গেটটা কি, যেমন dear I was really very excited when I received your letter, hope I will have a great time with your cousins and friends, will enjoy fun and music, I heartily accept your invitation and will be present in time. So এটা হলো মেইন কন্টেন্ট। And then আমি কি লিখেছি দেখো, then আমার এখানে কি আছে, সামারি। So this is the summary, my best regards to your parents and love to the youngers. And then complimentary close এ কি আছে, yours ever. And then address এ কি আছে, তাইহার। So my dear learners, I think you have understood my point. আমি এখানে তোমার ইমেল ইনফর্মাল লেটার রাইটিং এর পরে I have given an example of writing an email, how to write an ideal email, how to write an ideal informal letter. I have given that one example. এক্সাম্পলের মাধ্যমেই আমি দেখাতে চেয়েছি যে তুমি এখানে আমি যে প্র্যাকটিসগুলো দেখালাম, যে ইনফরমেশনগুলো দিলাম, সেই ইনফরমেশনগুলোকে তুমি এখানে পারফেক্টলি প্রয়োগ করতে পারলা কিনা সেটা বোঝানোর জন্য কিন্তু আমি একটা লেটার রাইটিং দিয়েছি। সো তোমরা এটা অবশ্যই বাসায় যখন স্টাডি করবে, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলোর সাথে তোমার লেটারটাকে তুমি অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করবে। তবে হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা অবশ্যই you will be very much conscious that letter writing or informal letter writing actually there is no specific and very much strict rules of writing informal letter. So এখানে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, বিভিন্নভাবে আমরা দেখা যেতে পারে, এক বই এক ভাবে আছে, বাট দিস ইজ অ্যান আইডিয়াল ফরম্যাট। ইফ ইউ ফলো দিস ফরম্যাট আই থিংক ইউ উইল বি ভেরি মাচ বেনিফিটেড। আরেকটা ফর ইউর কাইন্ড কনসিডারেশন মাই ডিয়ার লার্নার্স, প্লিজ ফলো মাই লেকচার। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা লেটারের শেষে ইনভেলপ লিখে থাকি, ইনভেলপ দিয়ে থাকি। তবে হ্যাঁ, ইনভেলপ ইট ইজ নট ম্যান্ডেটরি, বাট তুমি এটা দিলে তোমার নাম্বারটা কেটে দিবে না, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। তবে তুমি যদি দিয়ে আসো সেটাও অবশ্যই ভালো, এবং সেক্ষেত্রে তুমি তোমার
তোমার কোনো স্কোপ থাকলো না টিচারের কাছে তোমার নাম্বার বা মার্কস কেটে নেওয়া। মাই ডিয়ার লার্নার্স, you know, informal letter writings, it's not a very much a grammatical topic, it's an free writing lessons. So if you write something in a very much informative way, and basically if you follow the rules of writing an informal letter, then I think you will get the highest mark for this portion. So my dear students, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে তোমার ইনফর্মাল লেটারটা কি এবং কিভাবে লিখতে হয়। এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখাতে বলে যাই, আমি অলরেডি আই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ মাই লেকচার, বাট আমি শেষ করার আগে আমি অলরেডি তোমাকে অনেক আইডিয়া দিতে চেষ্টা করেছি, কিন্তু আমি এখন আবার যেটা বলবো সেটা হলো যে শুরু থেকে তুমি আরেকবার দেখো। শুরু থেকে আমি এখানে দিয়েছি প্রথমে ইনফর্মাল লেটারের পরে আমি যেটা দিয়েছি সেটা হলো এটা লেটারটা কি, ইনফর্মাল লেটারটা কি, প্রাইমারি পারপাস লেটার লেখার উদ্দেশ্যটা কি, এরপর হলো টাইপস অফ লেটার উই নো টু টাইপস, লেটার হলো টু টাইপস, একটা হলো ফর্মাল লেটার আর একটা হলো ইনফর্মাল লেটার। বাট আমরা যেহেতু ইনফর্মাল লেটার ডিসকাস করছি এজন্য আমি এখানে একটা ইনফর্মাল লেটারকে নিয়ে এসেছি। এরপর হলো আমরা কাকে উদ্দেশ্য করে লেটার লিখি, ইনফর্মাল লেটার লিখি, কেন লিখি, and then the most important parts of writing a letter, informal letter is format. You have to follow a right format to write an ideal informal letter. So it is very much important, dear learners. তুমি একটা ফরম্যাট তোমাকে অবশ্যই you have to maintain. তো লেটার রাইটিং ফরম্যাটটা তোমাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। সেখানে শুরুতে সেন্টেন্স ডিটেইলস থাকবে, যে লেটার লিখবে তার ডিটেইল, দেন ডেট, স্যালুটেশন কি, সম্বোধন, দ্যাট মিন্স গ্রিটিংস। এরপর আসে বডি হলো তোমার লেটার, ইনফর্মাল লেটারের মেইন পার্টস। এরপর হলো কমপ্লিমেন্টারি ক্লোজ, দ্যাট মিন্স তুমি যেভাবে শেষ করবে। আর দেন এট লাস্ট তুমি লিখবে নেম এন্ড অ্যাড্রেস। নেম এন্ড অ্যাড্রেসটাকে তুমি এনভেলপের মাধ্যমে দিতে পারো, আর ইফ ইউ ডোন্ট ডু দ্যাট দেন no problem, I think. So my dear learners, actually I have come to the end of my lecture, but before ending my lecture I would like to suggest, my dear learners, be attentive, be meticulous, because actually we are passing through a very pandemic situation, you know, because the whole universe along with our country is totally locked. The educational process, the educational institutions and the people related to education are really in a great trouble. But in this situation, our authority has given us this opportunity to maintain your study in a very regular way. And for that reason, in every week, I have come in front of you to take online class on some various topics. That topics are very much selected by the authority of our institution. So my dear learners, I hope you will be very much benefited if you follow my lecture. And তোমরা জানো তোমরা ঘরে বসে স্টাডি করছো, সো আই থিঙ্ক এটা তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি, আই থিঙ্ক, বিকজ বাসায় বসে মোবাইলে ক্লাস করা এটা ছাত্ররা এবং তোমাদের অনেক বেশি এনজয় করাটাই আমি মনে করি উচিত, কারণ তোমরা মোবাইল টেকনোলজির সাথে অনেক বেশি এঙ্গেজড অ্যান্ড ইনভলভড। সো মাই ডিয়ার লার্নার্স, I would like to suggest at first to take safety and to stay at home, but you will never forget that you are a student. So what is the main responsibility of the students? The main responsibility and duty of the students is to study. So maintain your study. I hope will be very much benefited if you follow our lectures, and at the end I would like to say goodbye. So thank you very much, my dear students.